প্রায় 1 মাস যাবত আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ 3 দফা দাবিতে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের 3 দফা দাবি অবকাঠামোগত উন্নয়নের ভিতরে আছে আমাদের একাডেমিক ভবন বৃদ্ধি, আবাসন সুবিধা বৃদ্ধি, আমাদের শিক্ষার্থীরা 80% প্লাস শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে থাকে, সেখানে অনেক সময় নিরাপত্তাজনিত সমস্যায় ভোগে। এছাড়া তাদের যে এই আবাসন যে এই কষ্টটা তাদের বিয়ের করতে খুব কষ্ট হয়। আর একটা বিষয় হলো আমাদের ক্যাম্পাসের বিভিন্ন প্রোগ্রাম করার জন্য অডিটোরিয়াম নাই। আমাদের অডিটোরিয়ামের জন্য বেছে নেওয়া হয়েছে 2টি ক্লাসরুম। ওই ক্লাসরুমগুলো খুবই ছোট এবং এইখানে স্থান সংকুলন হয় না। বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখতে পাই অনেকে দাঁড়িয়ে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। জানেন যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় অতিক্রম করলেও বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা কিন্তু ফেরত পায়নি। আমরা যে স্বপ্ন এবং প্রত্যয় নিয়ে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে সেটিও আমরা কিন্তু এই সরকার বলেন সেটি পূরণ করতে পারিনি। এবং আজকের আমরা যে 3 দফা দাবি নিয়ে আজকে আমরা আন্দোলন করছি, বিক্ষোভ সমাবেশ করছি। আজকে আমাদের যে আন্দোলন, এটা কোনো অযৌক্তিক আন্দোলন না। আমরা বেশ কিছুদিন যাবতে আন্দোলন করে যাচ্ছি এবং এটা আমাদের যে এই এখনকার চাও সেটা না। আমরা এই বিশ্ববিদ্যালয় 2011 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে এত বছর যাবত আমরা তেমন কিছুই পাইনি। আজকে আমাদের অবকাঠামোগত তেমন কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। আমাদের আবাসন ব্যবস্থার অবস্থা খুবই করুণ। আমাদের হলে সেখানে সিট শেয়ার করে থাকতে হচ্ছে, যেটা খুবই খারাপ অবস্থা, এবং পরিবহন অবস্থাও আরও বাজে। তো আমাদের এটা কোনো অযৌক্তিক আন্দোলন না। আমাদের দিকে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে কর্ণপাত করছে না, এটা দুঃখজনক। আমরা প্রতিবার আমাদেরকে বলা হয় আমরা রাস্তা আটকাই, আমরা এই যে মহাসড়ক অবরোধের আন্দোলন করি, কিন্তু আমাদেরকে এটা বাধ্য করা হয়। আমরা যে আন্দোলন করছি এখানে কর্ণপাত করা হচ্ছে না। উচ্চতর একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা সত্ত্বেও এই সমস্ত দাবি নিয়ে, হাস্যকর শোনালে আমরা এই সমস্ত দাবি নিয়ে ধারাবাহিকভাবে কন্টিনিউভাবে আমরা এই রাজপথে আছি। কিন্তু আমরা এই রাজপথে থাকতে চাই না। আমরা বারবার বলে আসছি, আমরা হুঁশিয়ারি দিয়ে আসছি যে আমরা রাজপথে থাকতে চাচ্ছি না। আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা আবার ফেরত যেতে চাচ্ছি আমাদের ক্লাসরুমে, আমাদের ল্যাব রুমে, আমাদের লাইব্রেরিতে। কিন্তু এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট এবং ইউজিসি কারোই তেমন কোনো টনক নড়ছে না। আমরা বারবার বলে আসছি যে আপনারা আমাদের কথাগুলো আমলে নিন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যে দাবি আদায় চেয়ে আসছে, আপনারা প্রয়োজনে এটি যাচাই করে দেখেন যে এটা সকলের মনের চাহিদা কিনা। যদি সকলের মনের চাহিদা হয় তবে আমাদের এই দাবিগুলো আপনারা অতি শীঘ্র মেনে নিন। আপনারা আমাদের মনে হচ্ছে আমাদের শক্তিমত্তা যাচাই করতে চাচ্ছেন। আমরা বলে দিতে চাই, যতদিন লাগে ধারাবাহিকভাবে আমরা রাজপথে আছি, আমরা থাকবো।